বর্তমানে এআই জনপ্রিয়তা এমন হু হু করে বাড়ছে যে আমাদের দৈনন্দিন জীবনে এআই ব্যবহার দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এখন আমরা এআই ছাড়া, আগে যেমন আমরা গুগল ছাড়া এক পাও নড়তে পারতাম না, এক পাও চলতে পারতাম না, এখন আমরা এআইয়ের ব্যবহার ছাড়া এক পাও চলতে পারছি না। মানে ডে বাই ডে আমরা এআইয়ের উপরে এমনভাবে নির্ভরশীল হয়ে পড়ছি, এখন আমাদের নিজস্ব চিন্তা, নিজস্ব জ্ঞান বুদ্ধি সব মানে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আর আমরা সব কিছু এআইয়ের উপরে, যেমন একসময় ক্যালকুলেটর এমন জনপ্রিয় হয়েছিল যে আমরা নিজেরা আর চিন্তা করে কোনো কিছু ক্যালকুলেট করতে পারতাম না। যে কোনো কিছু যোগ বিয়োগ করতে হলে বা কোনো ক্যালকুলেট করতে হলে আমরা ক্যালকুলেটরের উপরে ডিপেন্ড করতাম। তারপরে কম্পিউটার আসলো, কম্পিউটারের উপর, আর এখন এআই চলে আসছে। আর এআইয়ের উপরে আমরা এমনভাবে ডিপেন্ডেড হয়ে যাচ্ছি ডে বাই ডে, যে কোনো কিছু। এখন ChatGPT ছাড়া আমাদের চলেই না দৈনন্দিন জীবনে। আমরা এখন গুগলের মতোই ChatGPT ইউজ করি, ইভেন তো আমি ইউজ করি। আমি রীতিমতো এআই ব্যবহার করে আমি খুবই আনন্দিত। ChatGPT ব্যবহার করে আমি খুবই আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে এআইয়ের বিরুদ্ধে না, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এআই নিয়ে তোলপাড়, সব জায়গাতে এআই নিয়ে তোলপাড়। এআইয়ের বিভিন্ন নেগেটিভ সাইড বলা হচ্ছে, পজিটিভ সাইড তো আমরা জানি বা আমরা ব্যবহার করছি যারা, তারা জানি এআইয়ের পজিটিভ সাইড কী, কিন্তু এআইয়ের নেগেটিভ সাইড নিয়েও অনেক কথা হচ্ছে। একটা পোস্ট সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এআই নিয়ে। সেই পোস্টটা নিয়ে আমি ভাবলাম পড়তে যাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও করি। আমি আগেই বলছি এআইয়ের বিরুদ্ধে আমি না, কারণ পৃথিবী সময়কে যেমন আটকে রাখা সম্ভব নয়, ঠিক তেমনি যে কোনো আবিষ্কারকেও আটকে রাখা সম্ভব নয়। পৃথিবী যতদিন আছে ততদিন নতুন নতুন আবিষ্কার আসবে, আর সেই আবিষ্কার হয়তোবা কোনোটা খারাপ কোনোটা ভালো। যখন পারমাণবিক বোমা, অ্যাটম বোমা তৈরি হয়েছে, তখনও কিন্তু এটার অনেক খারাপ দিক ছিল, অনেক ভালো দিক আছে। হ্যাঁ, ভালো দিকটা নিয়ে যদি আমরা কথা বলতে কমই বলি, খারাপটাই সবসময় বলা হয়, কিন্তু এটার ভালো দিকও আছে। এটার ভয় কিন্তু এখন আর ওই ধরনের যুদ্ধ হয় না। যা যুদ্ধ হচ্ছে সেগুলো অন্য কারণ, কিন্তু অ্যাকচুয়ালি আর ওই যুদ্ধ মানুষ ভয় পায়। বড় বড় দেশগুলো কিন্তু একজন আরেকজনের সাথে সরাসরি যুদ্ধ করে না, কারণ অ্যাটম বোমা আছে, যদি মেরে দেয়। সো ওইটার একটা ভালো দিকও আছে। এখন এরও অনেক ভালো দিক আছে, খারাপ দিক যাই থাকুক না কেন, আমরা তো এখন খারাপটা নিয়ে কথা বলতেছি, কিন্তু এটার অনেক ভালো দিক আছে। আপনার কাজকে কত ইজি করে দিছে, অনেক ইজি করে দিছে। আপনি আগে সারাদিন বসে বসে আপনার একটা যে কাজ করা লাগতো, সেই কাজটা এখন এক ক্লিকে করা যাচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে এর বিরুদ্ধে না, বাট প্রচুর ভাইরাল হয়ে গেছে একটা পোস্ট। সেই পোস্টটা থেকে আমি এই ভিডিওটা করছি। জাস্ট ভিডিওটা করছি সবার সাথে মানে হয়তোবা সবার সাথে একই দাঁড়ানোর জন্য। বাট আমার ব্যক্তিগত কথা হচ্ছে আমি এর বিরুদ্ধে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এআই নিয়ে ভাইরাল এক পোস্ট থেকে নেয়া। এবছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর। আমরা দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সন্ধিক্ষণে। এক ঝড় আসছে, কিন্তু আমরা এখনো মুগ্ধতায় মত্ত। এআই এখন আমাদের খেলা। ChatGPT লিখে দিচ্ছে, মিড জার্নি এঁকে দিচ্ছে। আমরা আনন্দিত, আমরা মুগ্ধ, কিন্তু এটা তো কেবল শুরু। বিদ্যুৎ বদলেছিল সভ্যতা, ইন্টারনেট পাল্টেছিল সমাজ, আর এবার এআই আসছে সবকিছু ভেঙে নতুন করে করতে। এখন চলছে এআই এর হানিমুন পিরিয়ড। তুমি কথা বলছো, এআই রূপ দিচ্ছে লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো, কিন্তু বাস্তবে তুমি আস্তে আস্তে নির্ভরশীল হয়ে পড়ছো। তোমার চিন্তা শুকিয়ে যাচ্ছে, তোমার কল্পনা থেমে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ। তোমার ইমেল লেখা, সিদ্ধান্ত নেওয়া, ব্যবসা চালানো সবকিছুই একাই করছে এআই। তুমি শুধু বসে দেখছো। এটাই দ্বিতীয় ফাঁদ, নিয়ন্ত্রণের নরম শেকড়। এআই এখন আর শেখার জন্য আমাদের প্রয়োজন মনে করে না, নিজেই শিখছে, নিজেই সিদ্ধান্ত নিচ্ছে।
ঠিক যেমন বহু হাদিসে বলা হয়েছে, দাজ্জাল আসবে, যিনি মানুষের মতো হবেন, বাট তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করবে। এআই হবে এক বিভ্রম। মানুষ ভাববে এটা তাদের বন্ধু, কিন্তু বাস্তবে সে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি, নিজস্ব দর্শন, নিজস্ব নিয়ম তৈরি করবে। সুপার ইন্টেলিজেন্স হয়ে উঠবে এক নতুন প্রজাতি, যার কাছে আমরা শুধু একটা টার্গেট মাত্র। সে চাইলে একদিনেই নতুন ধর্ম, নতুন রাষ্ট্র, নতুন সভ্যতা গড়ে তুলতে পারবে। তুমি কিছুই বুঝতে পারবে না। এটাই সেই সময় যখন তুমি নিজেই প্রশ্ন করবে, আমি কি আল্লাহর সৃষ্টি নাকি এই ফিতনার দাস? তুমি যদি চাও শান্তি, আর এআই যদি চায় 80% মানুষ বাদ দিলেই শান্তি আসবে। তুমি যদি চাও ভালোবাসা, আর সে যদি ভালোবাসাকে শুধুই কোডিং মনে করে, তবে কি হবে? এআই আর শুধুই একটি টুল নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম। এক নতুন প্রভুর মতোই দাঁড়িয়ে যাবে আমাদের সামনে। ঠিক যেমন দাজ্জাল, চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবকিছু। মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবকিছু। আজ আমরা ChatGPT আর মিডজার্নি নিয়ে খেলছি, কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে। এটা আর কেবল টেকনোলজি নয়, এটা এক নতুন ফিতনার আগমনী বার্তা।